চক্রাকার বিন্যাসটা হচ্ছে আমরা যেমন নর্মালি দেখি যে এ বি সি তিনটাকে সাজানো যায় কত ভাবে? সবগুলো নিয়ে বলেন কথাগুলো। 3 ফ্যাক্টোরিয়াল কয় ভাবে? 6 ভাবে। এখন চক্রাকারে যদি বসে, মনে করেন তিনজনকে টেবিলে বসালাম পাশাপাশি, এ বি সি বসলো, কয় ভাবে হয়েছে? 1 ভাবে। আর আর কি ভাবে হতে পারে বলেন? এ সি, এখানে হচ্ছে হলো সি, এখানে হচ্ছে হলো কি বি। আর আর বসানো যায়? কারণ আঁকেন দেখি আর কত ভাবে বসানো যায়। চক্রাকার বিন্যাসের কনসেপ্টটা হচ্ছে যে একজন বসবে, বসে তার ডানে আর বাঁয়ে কে আছে এটা ফিল করবে। অর্থাৎ তাকে যদি পুরো মনে করেন তিনজনকে যদি এমন একটা বসানো হয়েছে যে চেয়ার ঘুরে না, ঘুরে দেওয়া হয়, তো এটা নতুন বিন্যাস হয় নাই। যেমন এ এ সাপেক্ষে যদি চিন্তা করি, এ চিন্তা করবে তার বাঁয়ে আছে কি সি, ডানে আছে কি বি। এখানে এবার বাঁয়ে চলে আসছে বি, ডানে আসছে কি সি। এবার হ্যাঁ, নতুন কিছু হয়েছে, নতুন কিছু হয়েছে, দুইটা হয়েছে। এখন সাপড় যেটা বলতেছিল, যদি এখন যদি বি দি, এখানে এখানে সি দিলাম, এখানে এ দিলাম, নতুন কিছু আসছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নতুন কিছু আসছে। তিনজন টেবিলের সামনে খাবার খেতে বসে আছে, এখন তিনজনকে ঘুরে দিচ্ছে। আসলে তো পরস্পরের সাপেক্ষে, একজনের সাপেক্ষে একজনের কি অবস্থানের পরিবর্তন হয় না। দেখেন, এ এর বাম পাশে কি বি, ডান পাশে কি সি। এটা আগে ছিল কি ছিল না? ছিল। তারপরে এবার তাহলে আপনি চিন্তা করে দেখেন, আর আপনি বিন্যাস করতে পারবেন না যেখানেই দেন না কেন। যদি মনে করেন যে আপনি এখানে সি দিবেন, এখানে এ দিবেন, এখানে বি দিবেন, তাও তো ঘুরে ফিরে একই কথা। এ দেখবে কি বাম পাশে এখন সি, ডান পাশে বি। এটা আগেও ছিল, এই জন্য এটা নতুন বিন্যাস না। তার মানে এটা এটা হবে না, এটা হবে না। তাহলে হওয়ার কথা ছিল 6টা, হয়েছে কয়টা? 2টা। এবার দেখেন চারটা যখন আমরা পাশাপাশি সাজাই, এ বি সি ডি, চারটা, তখন হয় কত? 4 ফ্যাক্টোরিয়াল, যেটা 24 ভাগ হয়। এখন চক্রাকার বিন্যাস কি হবে একটু ভালো করে দেখ। চক্রাকারে হচ্ছে এ এখানে আছে, হ্যাঁ, বি, তারপরে কি সি, এরপর হচ্ছে ডি। তাহলে কি সে ফিল করতেছে? এ দেখতেছে বামে বি, ডানে কি সি, আর ফ্রন্টে হচ্ছে হলো কি ডি। পরস্পরের সাপেক্ষে ভিউটা তারা চিন্তা করবে। এটা একটা অপশন। আর কি কি হতে পারে অ্যারেঞ্জমেন্ট? এবার সি চলে আসলো এখানে, বি চলে আসলো কি এখানে, ডি ফ্রন্ট। একই রকম না ভিন্ন রকম আসছে? হুম, ডানে বামে অথবা সামনে একটা পরিবর্তন হলে চলবে, যে কোনো একজনের সাপেক্ষে। নতুন একজন নতুন আসছে, বিএসসি পরিবর্তন হয়েছে। এবার আর কি হতে পারে বলেন তো? এ থাকলো এখানে, এবার এখানে দিলেন হচ্ছে ডি দিলেন, ডি, এখানে দিলেন কি বি, সি সামনে চলে আসবে। এটা একটা আসছে নতুন। আর কি আসতে পারে? এ, তারপরে কি এখানে কত, এখানে বি আসলো, এখানে ডি আসলো, সি সামনে, সি সামনে ঠিক আছে। ডানে আর বামে বি আর ডি চেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। আর সম্ভব? আরেকটা সম্ভব, সেটা কোনটা ধরেন? হ্যাঁ, এবার হচ্ছে এর অপোজিটে ডি কে বি কে রাখা, বি কে রাখা হয়নি, এর অপোজিটে। এর অপোজিটে হচ্ছে হলো বি, এখানে সি, এখানে হচ্ছে ডি। এর এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। এর অপোজিটে হচ্ছে হলো কি এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে হলো কি সি, অপোজিটে হচ্ছে কি ডি। এটা 6 নাম্বার। এই 6টা ছাড়া আপনি আর কোনোভাবেই সাজাতে পারবেন না। কেন? আপনি যদি মনে করেন এলোমেলো এলোমেলো ভাবে দিলেন, হ্যাঁ না আমি একটা সাজাবো, এখানে ডি দিব, এখানে এ দিব, এখানে বি দিব, এখানে সি দিব, তাহলে এ ফিল করতেছি কি তার অপোজিটে কি আছে? বি আছে। এর অপোজিটে বি আছে না? এটা আছে, এটা আছে। এখন এই দুটোর মধ্যে ডি ডানে, সি কি বায়ে? ডি ডানে, তারপরে হচ্ছে হলো কি সি বাই, এরকম আছে না? এই ডি, সরি, ডি ডানে কোথায়? এই যে এই পাশে, এটা। তার মানে এটা সেম কিন্তু। তার মানে আপনি আরো যতভাবেই করেন না কেন, এটা হচ্ছে এই চক্রাকার বিন্যাসটা হিসাব করা হয় যে পারস্পরিক, একজনের সাপেক্ষে একজনের অবস্থান, ডানে বামে সামনে, ঠিক আছে? এই রোটেশন গুলা কেমন? তারা হওয়ার কথা হচ্ছে 24টা, হয়েছে কয়টা? 6টা। তাহলে দেখেন আগে ছিল কয়টা? 6টা হওয়ার কথা, হয়েছে কয়টা? 2টা। এই জন্য চক্রাকার বিন্যাসের সূত্র কি? একটা কম হয়, n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আগে তিনটে, 6টার কথা 3-1 ফ্যাক্টোরিয়াল, যেটা হচ্ছে হলো 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2। আর এখন হচ্ছে হলো কি চার, চারজন, তাহলে 4-1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে কি 6। চক্রাকার বিন্যাস। তবে এই বিন্যাসটা হিসাব করা হয় জীবন্ত মানে প্রাণীর ক্ষেত্রে আর কি। প্রাণীর ক্ষেত্রে আবার আপনার আবার এখানে বায়োলজি লাগাই দিয়ে না, উদ্ভিদ আবার প্রাণী, যাই হোক, ওটা আর কি। বা যে প্রাণ আছে আর কি, প্রাণ মানে এখানে উদ্ভিদ মানে দুটোই বোঝাচ্ছে প্রাণীর ক্ষেত্রে। বাট জড় বস্তুর ক্ষেত্রে আবার এখানে একটা আলাদা হিসাব করা হয়।
এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে চক্রাকার। জড় বস্তুর ক্ষেত্রে কি হবে, চক্রাকার বিন্যাস দুই দিয়ে ভাগ হবে। কেন হয় চিন্তা করুন তো। হবে কেন? মনে করেন আপনি আপনার বোনকে বা মাকে বা বাবাকে একটা চারটা ফুল দিয়ে মনে করেন যে একটা মালা গিফট দিবেন, হ্যাঁ, মালা বানাইছে একটা মালা, বানানোর পর এভাবে এভাবে করলেন, এখানে মনে করেন একটা বলি ফুল, জবা ফুলের, তো এটাকে ঘুরাইলে, এটাকে যদি ঘুরে দিতে পারেন ইচ্ছে মতো, তা দেখেন তাহলে আপনি যেটাকে ডানে বামে চিন্তা করতেছেন সেটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। যেটা মানুষ যখন বসে, আপনি তো এদেরকে সোজা করে এভাবে ঘুরে দিতে পারবেন না, এইভাবে দেখো, এভাবে দেখো, পারবেন? এটা তো মানুষ, জীবন্ত বস্তু, আপনার কথা বুঝতেছেন? কিন্তু মুক্তা অথবা মালা, এগুলোর একটা ভিউটা চিন্তা করুন। এখানে আছে মনে করেন যে মনে করেন জবা, এখানে আছে হলো কি মনে করেন যে হচ্ছে হলো কি রজনীগন্ধা, এই পাশে হচ্ছে মনে করেন যে ওটা পুরো নাম বলেন গোলাপ ফুল নিজের। তা আপনি যখন এটাকে ঘুরাবেন, তো ঘুরেলে কি আপনি যেটা লেফট আগেরটা চলে আসবে না, বুঝতেছেন? তার মানে এইভাবে যতগুলা বিন্যাস হবে তার অর্ধেক হয়ে যাবে। এটা এই দিক থেকে ভিউ যায়, ওই দিক থেকে ভিউটা কি তার সেম হয়ে যাচ্ছে। এই দুটাকে একটা দ্বারা হয়, এই দুটাকে কি দ্বারা হয়, একটাই দ্বারা হয়, কারণ এটাকে ঘুরানো যায়। বুঝতেছি এবার, এই জন্য জড় বস্তুর ক্ষেত্রে মালা মুক্তা, যে এই সমস্ত ক্ষেত্রে দুই দিয়ে ভাগ করতে হবে। বুঝতেছি বিষয়টা। হুম, ঠিক আছে, আজকে তো